হেয়ারিং নিয়ে ঝামেলার মাঝখানেই 5টি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন, যা সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে কোন 5টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এই হিয়ারিং চলাকালীন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, কোন 5টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে সেটি তো আমরা জানবো এই ভিডিওটিতে। তার আগে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। দেখুন, ইতিমধ্যেই তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি সঙ্গে 10 সদস্য একটি টিম দিল্লিতে রওনা দিয়েছিল এবং দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে একটি জরুরি বৈঠক করে এই এসআইআর এর হেয়ারিংকে নিয়ে, যে কেন সেই 58 লক্ষ নাম বাদ গিয়েছে, কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে এর আওতায় যাদের নিজেদের নাম 2002 সালের তালিকায় ছিল এবং যারা নিজেদের বাবা মায়ের নাম দিয়ে করেছে তারপরও তাদের নাম কেন সন্দেহের তালিকায় রয়েছে, কেন তাদের নাম ভুল করে কাটা হয়েছে, সেগুলো নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনও করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। এবং এরই মধ্যে তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি এবং পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনারের মধ্যে একটি দ্বন্দ্ব কিন্তু দেখা গিয়েছিল, মতবিরোধ কিন্তু সৃষ্টি হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই সমস্ত নিউজ চ্যানেল থেকে শুরু করে মিডিয়ারা ইতিমধ্যেই কিন্তু সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়েছে, হয়তো আপনারা দেখেছেন। তাই এই আপডেটে আমরা বিস্তারিত না গিয়ে আজকের যে মেন গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 5টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেই আপডেটে আমরা চলে যাব। দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি আমাদের কাছে চলে এসেছে সেই আপডেটে পরিষ্কারভাবে প্রথম গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে, আনম্যাপ হলেও 2002 সালের ভোটার তালিকায় নাম বা বংশগত যোগসূত্র থাকলে শুনানিতে ডাকা হবে না সেই সমস্ত ভোটারদের। তো এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যদি আপনারা জেনে থাকেন যে কাদের শুনানিতে ডাকা হবে এবং কাদের শুনানিতে ডাকা হবে না, কেননা অনেকেরই বাড়িতে এখনো পর্যন্ত হিয়ারিংয়ের নোটিশ পৌঁছায়নি, অনেকেরই বাড়িতে পৌঁছে গেছে এবং অনেকেই হিয়ারিংয়ে গিয়েওছেন আপনারা, বা অনেকেই সামনের ডেটে আপনারা হিয়ারিংয়ে যাবেন। তবে দেখুন, এখানে পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে, আনম্যাপ হলেও ধরুন বিএলও অ্যাপে আপনি আনম্যাপ রয়েছেন, আপনার লিঙ্ক হচ্ছে না, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় আপনার যদি নাম থাকে বা বংশগত কোনো যোগসূত্র থাকে, বাবা মা আত্মীয় স্বজনের যদি নাম থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে আর শুনানিতে ডাকা হবে না। প্রথমত ঘোষণায় কিন্তু এটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয়ত কি বলেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে যাদের বিএলও অ্যাপে ম্যাপিং ধরা পড়েনি তাদের শুনানিতে ডাকার সিদ্ধান্ত সিও দপ্তরের, অর্থাৎ শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, প্রযুক্তিগত কিছু সমস্যা ছিল বিএলও অ্যাপে, যেটি আমি বারবার আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে, আবারও বলছি, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিএলও অ্যাপে যারা আনম্যাপিং রয়েছেন, যাদের ম্যাপিং করা হয়নি এবং বিএলওরা কি করেছে সেই ফর্মের মধ্যে নট ম্যাচিং লিখে দিয়েছে, সেই সমস্ত ভোটারদেরও কিন্তু আর ডাকা হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তৃতীয় নম্বর কি বলেছে, তাদের পাঠানোর জন্য নোটিশ তৈরি হলেও পাঠানো যাবে না, এইআরওর কাছে সংরক্ষণের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। দেখুন, যেই সমস্ত ভোটারের প্রযুক্তিগত সমস্যার কারণে নোটিশ গিয়েছিল বা নোটিশ এসেছে, সেই নোটিশ বিএলওর কাছে রয়েছে বা এইআরওর কাছে রয়েছে, সেই সমস্ত নোটিশ কিন্তু আর ভোটারদের বাড়িতে পাঠানো হবে না। অর্থাৎ মোদ্দা কথা হলো, 2002 সালের হার্ড কপিতে আপনার নিজের নাম বা আপনার বংশগত যদি কোনো যোগসূত্র থাকে, তার নাম যদি হার্ড কপিতে থাকে 2002 সালের লিস্টে, তাহলে কিন্তু তার নামে নোটিশ ইস্যু হয়ে থাকলেও সেই নোটিশ কিন্তু আর পাঠানো হবে না। 4 নম্বর কি বলেছে, দেখুন, যাচাইয়ের জন্য 2002 সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক অংশ জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হবে। তো বুঝতেই পারলেন, আপনার কাছে যদি বিএলও কোনো ডকুমেন্টস চায়, সেই ডকুমেন্টস যদি আপডেট করে দেয় বা পাশাপাশি যদি আপনার কোনো রকম সমস্যা হয়ে থাকে বা আপনার হার্ড কপিতে নাম রয়েছে তারপরও আপনার বাড়িতে নোটিশ এসেছে বা আপনার নামে কোনো রকম নোটিশ জারি হয়ে থাকলে, বিএলও কোনো রকম ডকুমেন্টস চেয়ে থাকলে, সেই ডকুমেন্টসটি কিন্তু ভেরিফিকেশনের জন্য জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হবে এবং জেলা নির্বাচনী আধিকারিক সেটি কিন্তু সাবমিট করে দেবে। 5 নম্বর দেখুন কি বলেছে,
প্রয়োজনে বিএলও তাদের কাছে গিয়ে ভোটার যাচাই ও ছবি আপলোড করবে, সেটা নিয়ে তো আপনারা প্রত্যেকেই জানেন যে এটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, অফিসিয়াল আপডেটও দিয়েছিল যে প্রয়োজনে আপনার বাড়িতে বিএলওরা আবার যাবে, গিয়ে কি করবে আপনার ডকুমেন্টস তারা নেবে এবং পাশাপাশি আপনার ছবিও কিন্তু তারা তুলে নেবে। এবং বিএলওদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়েছে প্রতিদিন অন্তত নিজেদের বুথে 2 ঘন্টা করে কিন্তু সময় দিতে হবে, যাতে কারো কোনো রকম বৈধ ভোটারের আর কোনো রকম হয়রানি না হয়, তাদের যদি হিয়ারিংয়ে যেতে না হয়, এবং সেই সমস্ত কাজ কিন্তু বিএলওদের আগে থেকেই করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন, হয়তো আপনারা অনেকেই হিয়ারিংয়ে গেছেন বা আগামী ডেটে হয়তো আপনারা যাবেন, তো আপনারা হয়তো প্রত্যেকেই জেনে গেছেন যে নির্বাচন কমিশন বলেছিল যে যাদের 85 বছর বা 85 বছরের বেশি রয়েছে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে না। তারপরও নির্দেশ দেওয়ার পরও আমরা দেখেছি হিয়ারিং স্থলে গিয়ে, যে স্থান হিয়ারিং হচ্ছে সেই বিডিও অফিসে গিয়ে আমি দেখেছি যে তারপরেও কিন্তু দেখা যাচ্ছে বয়স্ক ব্যক্তিরা কিন্তু এসে হিয়ারিং করতে হচ্ছে। এবং বেশ কিছু ক্ষেত্রে আমি এটাও লক্ষ্য করেছি যে অন্তঃসত্ত্বা মহিলা রয়েছে, যারা প্রেগনেন্ট মহিলা রয়েছে, তারাও কিন্তু গিয়ে অর্থাৎ তারাও কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করেছি। তো এই নিয়ে কিন্তু অবশ্যই আপডেট দিতে হবে নির্বাচন কমিশনকে, যাতে এই সমস্ত ভোটার যারা অসুস্থ রয়েছে, হসপিটালাইজড রয়েছে, পাশাপাশি যারা প্রেগনেন্ট রয়েছে মহিলারা, এবং বিশেষ করে যারা শারীরিক দিক থেকে অক্ষম রয়েছে, এবং পাশাপাশি যারা বয়স্ক ব্যক্তি রয়েছে, তাদের কিন্তু অবশ্যই হিয়ারিংটা বাড়িতে করা উচিত। নির্দেশ তো দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এখনও কিন্তু সেই নিয়ে ব্যবস্থা করা হয়নি। এটা কিন্তু খুব দ্রুত সমস্যার সমাধান করা উচিত, এটাই কিন্তু আমি বলবো। আপনার যদি এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।